InTotalBD চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আরশাদুল খান তুহিন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুব ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। টিউটোরিয়ালটা হচ্ছে উইন্ডোজ 10 এর অটো আপডেটটা কিভাবে বন্ধ করা যায় এই বিষয়টা জানতে চেয়ে আমার কাছে অনেক জনেই কল করেছেন। কেউ যারা কাছে থাকেন পরিচিত, তারা সরাসরি ফিজিক্যালি জানতে চেয়েছেন। আবার কেউ আমার ফেসবুক ইনবক্সেও জানতে চেয়েছেন। তো এই বিষয়টা জানানোর জন্যই মূলত আমার আজকের ছোট্ট টিউটোরিয়াল। দেখুন, খুব সহজ, খুব অল্প সময়ের ভিতর আপনারা করতে পারবেন। আপনাদের দিস পিসি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনারা ম্যানেজ একটা অপশন পাবেন। এই ম্যানেজে ক্লিক করুন, সিঙ্গেল ক্লিক, নো ডাবল ক্লিক। তো সিঙ্গেল একটা ক্লিক করার পরে আমাদের এখানে এরকম একটা পেজ ওপেন হবে। এরকম একটা পেজ ওপেন হওয়ার পরে আমরা সর্বশেষ সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশনস এখানে ক্লিক করব। এখানেও সিঙ্গেল ক্লিক করবেন, ডাবল ক্লিক শুধুমাত্র এখানে করবেন সার্ভিসেস। এই সার্ভিসেসের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে অনেকগুলো সেটআপ ফাইল ওপেন হয়ে যাবে। তো এই সেটআপ ফাইলগুলোর মধ্য থেকে উইন্ডোজ আপডেট, তো উইন্ডোজ আপডেট কথাটা যেহেতু ডব্লিউ দিয়ে লেখা, আপনারা ইচ্ছা করলে এরকম স্ক্রল করে ডব্লিউ পর্যন্ত যেতে পারেন, অথবা আপনার কিবোর্ড থেকে ডব্লিউ অক্ষরটা প্রেস করলেই ডব্লিউ দিয়ে যে সেটআপ ফাইলগুলো আছে তার সবই এখানে ওপেন হবে। তো সেখান থেকে নিচের দিকে উইন্ডোজ আপডেট, এই তো আমরা পেয়ে গেছি উইন্ডোজ আপডেট। এই উইন্ডোজ আপডেটের মধ্যেও ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে পপ আপ হয়ে যে পেজটা ওপেন হবে, এখানে দেখুন আমারটা হলো ডিসেবল করা আগে থেকে। এটা যদি অটোমেটিক চালু করা থাকে তাহলে অটোমেটিক উইন্ডোজ আপডেট হতে থাকে। তো এখান থেকে আপনারা ডিসেবলড করে দেবেন। ডিসেবলড করে দেওয়ার পরে যদি আমি এখানে অ্যাপ্লাই, তারপর ওকে দিয়ে দিলে আমার কাজ শেষ। এখন দেখেন যে সেটআপ ফাইলগুলো রানিং রয়েছে তার স্ট্যাটাসের মধ্যেও রানিং কথাটা লেখা আছে, আর যেটা রানিং নেই অর্থাৎ ডিসেবল বলেন আর স্টপ বলেন করা হয়েছে, সেখানে রানিং লেখাটা দেখতে পাওয়া যায়নি। তো আমাদের উইন্ডোজ অটো আপডেট অফ করা হয়ে গেছে। আমাদের কাজ এই পর্যন্তই। আসলে অটো আপডেট খারাপ না, অটো আপডেট অবশ্যই ভালো। যারা ব্রডব্যান্ড ইউজ করেন তাদের জন্য ভালো। আর আমার মতো যারা মোবাইলে প্যাকেজ কিনে তারপর ব্যবহার করেন, কিংবা মডেম দিয়ে রবি, গ্রামীণ অথবা বাংলা লিঙ্ক যে কোনো প্যাকেজ থেকে ইউজ করেন, তাদের জন্য এই 5-6 জিবির অটো আপডেটটা অবশ্যই একটা বড় বোঝা এবং সমস্যা। তো এই সমস্যা আমিও অনেকবার পড়েছি, আর পড়ার পরই শিখতে পেরেছি। তো আমার ছোট্ট টিউটোরিয়াল আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সেই সাথে নোটিফিকেশন অ্যালার্ট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।